আচ্ছা মামি, তুমি কখন আসবা? হে আমার ভালো লাগে না তুমি। মাম্মি কখন ড্যাডিকে নিয়ে আসবা? আমাকে নিয়ে যাও প্লিজ। এবার ভিডিও কলে বাবাকে দেখে অঝরে কাঁদছে তনির ছেলে সারফারাজ। রুবায়েত ফাতিমা তনির স্বামী সাদাত রহমানের অবস্থা খুবই খারাপ। প্রায় ৪৫ দিন শেষে শারীরিক অবস্থা উন্নতি হওয়া তো দূরের কথা, আরও খারাপ হয়েছে। গতকাল নিজের ফেসবুকে একটি পোস্ট করে দুঃখের খবরটি রুবায়েত ফাতেমা তনি নিজেই জানান। নিজের ফেসবুকে স্বামীর লাইভ সাপোর্টের একটি দৃশ্য শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পোস্ট করে রুবায়েত ফাতেমা তনি লেখেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন, তিনি খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন। এমনিতে একের পর এক লাইভে রুবায়েত ফাতেমা তনি স্বামীর অসুস্থতার আপডেট দিয়ে থাকেন, তবে এবার তনি সরাসরি বললেন তার অবস্থা সংকটজনক। এদিকে এর আগে তনি বলেছিলেন বিজ্ঞানের ভাষায় তার স্বামীর জ্ঞান না ফেরার সম্ভাবনাই বেশি, সেটা হলে আর কোনোদিনই জ্ঞান ফিরবে না সাদাত রহমানের। তার আগে ডাক্তাররা এটাও বলেছে সাদাত রহমান আর কোনোদিন সুস্থ হবে না। সব মিলে অনিশ্চিত জেনেও হাল ছাড়ছে না রুবায়েত ফাতেমা তনি। আবার কবে দেশে ফিরবেন রুবায়েত ফাতেমা তনি নিজেও জানেন না। দিন যত যাচ্ছে তার স্বামীর অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে। এবার একদম সংকটজনক অবস্থায় রয়েছে তনির স্বামী সাদাত রহমান। বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ডাক্তাররা আগেই বলে দিয়েছে তিনি আর কোনোদিন সুস্থ হবেন না। একদিকে ব্যাংককে স্বামীকে নিয়ে কঠিন সময় পার করছেন, অন্যদিকে দেশে থেকে মাম্মি আর ড্যাডির জন্য অঝরে কাঁদছে তনির ছেলে সারফারাজ। সেই ধারাবাহিকতায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে মাম্মি আর ড্যাডির জন্য অঝরে কাঁদছে সারফারাজ। কেঁদে কেঁদে ছোট্ট সারফারাজ বলছে, প্লিজ মাম্মি ড্যাডিকে নিয়ে আসো, আমাকে নিয়ে যাও, আমার তো ভিসা হয়েছে। ছোট্ট সারফারাজের এমন কান্না শুনে নেটিজেনরাও কেঁদে দিয়েছে। শুরুতে রুবায়েত ফাতেমা তনি এবং তার স্বামীকে নিয়ে সমালোচকরা ট্রল করলেও ধীরে ধীরে সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে। আর তাই তো বলতে গেলে পুরো দেশের মানুষ এখন তনির স্বামীর জন্য দোয়া করছে।